হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা এসবিআই লাইফ থেকে এসেছে। এবার এসবিআই লাইফ এসবিআই ব্যাংকেরই একটা সাবসিডারি কোম্পানি, যারা লাইফ ইন্স্যুরেন্স বিজনেসটা কন্টিনিউ করে এবং বিভিন্ন সেক্টরে বা ব্যাংকা চ্যানেলের মধ্যেও তারা ইন্স্যুরেন্সগুলি সেল করে থাকে। এবার তারা যে পোস্টগুলির জন্য রিক্রুটমেন্ট করছে সেলস অফিসার এবং ডেভেলপমেন্ট ম্যানেজার, যেমন এলআইসিতেও ডিও থাকে, ডেভেলপমেন্ট অফিসার এবং সেলস অফিসার সেম। এবার এটা কিন্তু সম্পূর্ণ পেরোলের আন্ডারে থাকে। লোকেশনস এখানে রয়েছে আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, তো বাকি স্টেটগুলিতেও রিক্রুটমেন্ট হবে। পাশাপাশি আমাদের ত্রিপুরাতেও আগরতলার জন্য রিক্রুটমেন্টটা করা হবে। তো আমরা এখানে সম্পূর্ণ নোটিফিকেশানে কীভাবে অ্যাপ্লাই করবেন, কি কোয়ালিফিকেশন রয়েছে তা আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ দেখে এবং বুঝে আপনারা আবেদন করবেন। অবশ্যই যদি আপনাদের রিকোয়ারমেন্ট এবং এডুকেশনাল ক্রাইটেরিয়া ফুলফিল হয় তবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার ত্রিপুরাতে কোন কোন লোকেশনে রিক্রুটমেন্ট হবে যদি দেখি, দেখুন ধর্মনগর, আগরতলা এবং উদয়পুর, এই তিনটা লোকেশনের মধ্যে রিক্রুটমেন্ট করা হবে। রিকোয়ারমেন্ট কী চাওয়া হয়েছে? মিনিমাম 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, বিএফএসআই অর এনি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। এবার রিলেভেন্ট এক্সপিরিয়েন্সের মধ্যে আসে কোনো ইন্স্যুরেন্স সেক্টরে, কোনো রিটেল ব্রাঞ্চ ব্যাঙ্কিংয়ে অথবা কোনো হেলথ ইন্স্যুরেন্সের সেক্টরে, এইসব সেলস ইন্ডাস্ট্রিতে যদি থাকেন তাহলে এটা আপনার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স হয়ে যায়। আর বিএফএসআই মানে ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস, তো এখানে বিএফএসআই সেক্টরে অথবা এই রিলেটেড ফিল্ডে যারা 1-2 বছর অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। এনি আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশন যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। মানে আপনার শুধুমাত্র গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছে তারা কিভাবে অ্যাপ্লাই করবেন? দেখুন, অ্যাপ্লাই করার জন্য তারা শর্ট লিস্ট করবে বিভিন্ন সিভির মধ্যে থেকে। এবার আপনার অ্যাপ্লাই করতে হবে saurabh.pal@sbilife.co.in এই মেল আইডিতে নিজেদের সিভি পাঠিয়ে এবং মেলের মধ্যে অবশ্যই নিজের কোন লোকেশনের জন্য অ্যাপ্লাই করছেন ওইটা মেনশন করে রাখবেন। তো আপনারা যারা উপযুক্ত ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেন এবং এসবিআই লাইফে কাজ করতে ইচ্ছুক তারা এই মেল আইডির মধ্যে নিজেদের সিভি সেন্ড করে দেবেন। টাইটেলে অবশ্যই কোন লোকেশনের জন্য অ্যাপ্লাই করছেন ওটা মেনশন করে দেবেন। এবার যদি এজ ক্রাইটেরিয়া বলি, যেহেতু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট চাওয়া হয়েছে, এজ বার এখানে ম্যাটার করে না। এবং স্যালারির কথাও যদি বলি তাহলে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে স্যালারি তার প্রিভিয়াস স্যালারির উপরে হাইক দিয়ে রিক্রুট করা হয়। তো আপনাদের আগের যা স্যালারি ছিল অবশ্য তার থেকে উপরে হাইক দিয়ে রিক্রুটমেন্টটা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন যাতে তারা এই জব নোটিফিকেশনে অ্যাপ্লাই করতে পারে এবং একজনকে হেল্প করবেন এই ভিডিওটা পৌঁছে দেওয়ার মাধ্যমে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিন আমরা যে জব নোটিফিকেশান আপলোড করি তার সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায়, কারণ আমরা ত্রিপুরার জব নোটিফিকেশান ডেলি বেসিসে আপলোড করে থাকি। আর কিভাবে ওয়াক ইন ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হয় এটার জন্য আমরা আলাদা একটা ভিডিও বানিয়ে রেখেছি, আমরা ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা ওইখান থেকেও ওই ভিডিওটা দেখে কিছু আইডিয়া নিতে পারবেন যে ইন্টারভিউটা কিভাবে ফেস করতে লাগে ফ্রেশার্সদের জন্য বা এক্সপিরিয়েন্স আছেন তাদের জন্যও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।